বাংলাদেশ যখন হারার মুখে একেবারে ওই সময়ও কিন্তু মুশফিক দাঁড়িয়ে সেঞ্চুরি করছে। মুশফিকের মতো প্লেয়ার আমাদের অবশ্যই দরকার। মুশফিককে অনেক ধন্যবাদ। আমরা তো গতকালকেই বলেছিলাম যে ইনশাআল্লাহ মুশফিক সেঞ্চুরি করবে এবং আমি আরেকটা আশাবাদী ছিলাম যে লিটন সেঞ্চুরি করবে। ইনশাআল্লাহ লিটনও সেঞ্চুরি করেছে। আর মুশফিকের কথা তো বলতে হবে, ১৭তম টেস্টে ১৭তম সেঞ্চুরি। বাংলাদেশ কিন্তু অনেকগুলো রেকর্ড করেছে। এই যে যেমন মুশফিক ১১তম প্লেয়ার হিসাবে সে ১৭তম টেস্টে সেঞ্চুরি করেছে। তারপরে আমাদের ৩টে পার্টনারশিপ হয়েছে ১০০ রানের, যেটা ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র ২বার ঘটছে, এটা থার্ড টাইম। এবং বাংলাদেশ ২বার এই 4, 5 এবং 6 জুটিতে ১০০ রানের ৩টে পার্টনারশিপ হয়েছে। তো মাশাআল্লাহ বাংলাদেশের খেলা, যদিও আয়ারল্যান্ডের সাথে খেলা, অনেকে বলতে পারে যে আয়ারল্যান্ডের মতো টিম, তা না, কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু কাউন্টি খেলে, ইংল্যান্ডের সাথে তাদের প্রচুর খেলা হয়। সুতরাং আমরা কাউকে দুর্বল ভাববো না। এইটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের, আমরা দেখব যে বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। বিশেষ করে লিটনের ভিতরে ম্যাচুরিটি এসছে, টেস্ট খেলার মতো করে খেলছে। মুশফিকের তো তুলনাই হয় না, তাই না? অনেকে খুব ভালো খেলছে। মিরাজ এবং লিটনের যে পার্টনারশিপ, সেটাও সর্বোচ্চ পার্টনারশিপ হয়েছে। সুতরাং আমরা বলবো যে সর্বোপরি বাংলাদেশ আজকে ভালো খেলেছে। আমি যারা চিল্লাচ্ছিল আমার পাশের থেকে, এই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে, আমি অনেককে বলছিলাম যে একটু আপনারা চুপ থাকেন, মুশফিককে সেঞ্চুরিটা করতে দেন। আমরা তো সেঞ্চুরিটাকে উপভোগ করব, তাই না? সেঞ্চুরির আগেই তো আমরা উপভোগ করে লাভ নাই। তো এটা আমরা বলেছিলাম। আমরা যখন চুপ হয়ে গেলাম, লিটন 1 রান নিয়ে এই পাশে গেল, মুশফিক কিন্তু রানটা করে ফেললো। যাই হোক, আমরা আশাবাদী ছিলাম। হ্যাঁ, মুশফিক কিছুটা নার্ভাস ছিল, কারণ মুশফিক কিন্তু এর আগেও 99 রানে আউট হয়েছে। তো সুতরাং এটা একটা ভয় তো ছিলই। মুশফিকের বাপেরও একটা ভয়, আমার পাশেই ছিল মুশফিকের ফাদার। তো সুতরাং যাই হোক, সেঞ্চুরি হয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানি। তার সেঞ্চুরিটা হয়েছে, আমরা খুব খুশি। এবং মুশফিক আরও বেশি দিন খেলুক, কারণ টেস্টে মুশফিকের দরকার আছে এখনও। আমি মনে করি মুশফিকের মতো প্লেয়ার আমাদের অবশ্যই দরকার, কারণ মাঝখানে মুশফিক এসে যখন, আমরা কেন ডিপেন্ডেবল বলি তাকে, মুশফিকের ইতিহাসটা আপনারা জানেন। অনেক সময়, দীর্ঘ সময় বাংলাদেশ যখন হারার মুখে একেবারে, ওই সময়ও কিন্তু মুশফিক দাঁড়িয়ে সেঞ্চুরি করছে। মুশফিকের যে শ্রীলঙ্কার সাথে যে রেকর্ড, বাইর ডাবল সেঞ্চুরি আছে তার 3টা। তো সুতরাং আমরা এখনও আশাবাদী মুশফিক ভালো করবে, লিটন ভালো করতেছে, আমাদের শান্ত আর ইনশাআল্লাহ ভালো করবে। আমরা আশা করি আগামীতে, আমরা খুব আশাবাদী। এবং কালকে ইনশাআল্লাহ দেখবেন যে লাঞ্চের মধ্যে, আজকে বোলিংও দেখেন খুব ভালো বোলিং করছে আমাদের, বিশেষ করে আমাদের মিরাজ, তারপরে 2 পেসার, হ্যাঁ, সবাই উইকেট পেয়েছে, শুধু এবাদত ছাড়া সবাই উইকেট পেয়েছে। তো যাই হোক, আশা করি আমরা আগামী দিন ইনশাআল্লাহ আমরা ইনিংস জিতব।